আসসালামু আলাইকুম। সাবা নিউজ 24 এর নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক মাহমুদ। আন্তর্জাতিক সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও নতুন উত্তেজনা। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের সাড়া। 2 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান আজ তাদের আনুষ্ঠানিক উত্তর পাঠিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, এই মুহূর্তে আলোচনার মূল লক্ষ্য হল আঞ্চলিক উত্তেজনা কমানো এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ করা। উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলা ও তেলের বাজারে অস্থিরতা। শান্তি আলোচনার মাঝেই পারস্য উপসাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আজ ভোরে কুয়েত এবং কাতারের জলসীমায় বেশ কিছু রহস্যময় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কাতারের উপকূলে একটি পণ্যবাহী জাহাজের ড্রোনের আঘাতে আগুন ধরে যায়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরব জানিয়েছে, যুদ্ধের কারণে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হান্টা ভাইরাস আতঙ্ক ও ক্রুজ শিপ থেকে যাত্রী সরিয়ে নেওয়া। স্পেনের তেনেরিফে উপকূলে একটি প্রমোত্তরিতে ক্রুজ শিপে হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক স্বাস্থ্য অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই 3 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আজ বিশেষ বিমানে করে স্পেনিশ ও আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে পুতিনের মন্তব্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ শেষের পথে। তিনি ন্যাটোর সম্প্রসারণকেই এই যুদ্ধের মূল কারণ হিসেবে আবারও উল্লেখ করেন। রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজ পরবর্তী এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এক নজরে অন্যান্য খবর। ভারত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবার বিপুল ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। হাঙ্গেরি। দীর্ঘ 16 বছর পর ভিক্টর অরবানের শাসনের অবসান ঘটিয়ে হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাগিয়ার। প্রযুক্তি। ইউনেস্কো জানিয়েছে, যুদ্ধের কারণে ইরানের বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রক্ষায় তারা জরুরি পদক্ষেপ নিচ্ছে।